হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি রেসিপি। তো চলো তাহলে তোমরাও দেখে নাও কী করে আমি মিষ্টিটা বানাই। প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার জলের সঙ্গে ভালো করে ফুটাতে হবে, কারণ এখানে আমি বানাচ্ছি চিনির রস। তো এখানে জলটা ফুটে উঠেছে, এবারে আমি আগে থেকে টুকরো করে রাখা এলাচগুলোকে দিয়ে দিলাম। এলাচটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। তারপরে রসটাকে একটু হাতে নিয়ে দেখতে হবে যে চটচটে ভাব এসেছে কিনা, তাহলেই তৈরি হয়ে যাবে চিনির রস। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কেশর। কেশরটা দিলে ফ্লেভারটাও ভালো হয়। তারপরে এখানে আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে আমি চৌকো চৌকো আকারে কেটে নেব, মানে 4 টুকরো করে নেব। 4 টুকরো করে এবার এগুলো দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। এখানে আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য আমি 1 বাটি পরিমাণে ময়দা আর হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে ব্যাটারটা খুব স্মুথ করে করতে হবে, যেন একদম গোটা গোটা ভাব না থাকে। দেখো এখানে আমি কত স্মুথ করে করে নিয়েছি ব্যাটারটা। এবারে আমি একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে, তেলটা গরম করে পাউরুটিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তো এই পাউরুটিগুলোকে কিন্তু ছাকা তেলে ভাজতে হবে, ছাকা তেলে ভাজলে ভালো হবে। তো একে একে সব ব্রেডগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, কিন্তু হালকা বাদামি রং আসলেই তুলে নিতে হবে, বেশি ভাজলে আবার ভালো লাগবে না। তো তারপরে আমি আবারও বাকি ব্রেডগুলোকে একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও তেলের মধ্যে ভেজে নিলাম। এখানে আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার সব ব্রেডগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এগুলোকে তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এটাকে সার্ভ করতে হবে। এখানে কিন্তু আমার মিষ্টি তৈরি। এই মিষ্টিটাকে আমরা বলি পাউরুটির রসবড়া। তোমরা যে কোনো একটা নাম দিতেই পারো, এটা আমার মামা বাড়ি থেকে শেখা। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।